বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল এর 9টা রিজিয়ন আছে। তো আমরা যদি দেখি যে এর রিজিয়ন কয়টা আছে, এর রিজিয়ন আছে কয়টি? 9টি। অর্থাৎ 9টা অঞ্চলে এর অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালকে 9টি অঞ্চলে ভাগ করা হয়। কি কি অঞ্চল সেইগুলা? এই 9টা যে রিজিয়নে ভাগ করা হয় এগুলোর মধ্যে 4টা প্লেন আছে। দেখো 4টা প্লেন কি কি আছে ভাই? একটা এইরকম ভার্টিক্যাল প্লেন, এদিকে একটা ভার্টিক্যাল প্লেন, তাহলে 2টা ভার্টিক্যাল প্লেন আছে, আর এইদিকে দেখো 2টা হরাইজন্টাল প্লেন আছে। সো এই 4টা প্লেন আছে। 2টা যে ভার্টিক্যাল প্লেন আছে, এই 2টা ভার্টিক্যাল প্লেনকে আমরা বলতেছি, এটাকে বলা হচ্ছে মিড ক্লাভিকুলার লাইন। ঠিক আছে, মিড ক্লাভিকুলার লাইন বা মিড ক্লাভিকুলার প্লেন। আর সো এটা হচ্ছে লেফটে আছে, সো লেফট ক্লাভিকুলার প্লেন, বা আমরা বলতে পারি এই দুইটাকে হচ্ছে লেফট ল্যাটারাল প্লেন, আর এটাকে বলতেছি আমরা রাইট ল্যাটারাল প্লেন, অথবা বলতেছি রাইট মিড ক্লাভিকুলার প্লেন। আচ্ছা, মিড ক্লাভিকুলার প্লেন এই দুইটা, আর এদিকে হরাইজন্টালি যে 2টা লাইন আছে, একটাকে আমরা বলতেছি ট্রান্সপাইলোরিক প্লেন, ট্রান্সপাইলোরিক। আর নিচের দিকে যেটা আছে এটাকে আমরা বলতেছি ট্রান্সটিউবারকুলার প্লেন, ট্রান্সটিউবারকুলার প্লেন। সো ট্রান্সপাইলোরিক প্লেনটা আসলে এখানে যে লাম্বার 1 ভার্টিব্রার যে লোয়ার বর্ডার, সেই লোয়ার বর্ডার দিয়ে গেছে, আর এদিকে টিপ অফ দ্য 9 কোস্টাল কার্টিলেজ। আর ট্রান্সটিউবারকুলার যে প্লেন আছে, ট্রান্সটিউবারকুলার প্লেন, এই ট্রান্সটিউবারকুলার প্লেন এটা গেছে হচ্ছে আপার বর্ডার অফ দ্য লাম্বার 5 ভার্টিব্রা। সো লাম্বার 5 ভার্টিব্রার আপার বর্ডার দিয়ে চলে গেছে। তাহলে এখন দেখো কি কি রিজিয়ন আসতেছে। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এভাবে 9টা রিজিয়ন পাইতেছি আমরা। এগুলোর নাম আছে। তো এই যে প্রথম যে রিজিয়ন, এটাকে আমরা বলতেছি রাইট হাইপোকন্ড্রিয়াক। এরপরে একদম লেফটের দিকে যেটা, এটাকে বলা হয় লেফট হাইপোকন্ড্রিয়াক। আর এটাকে বলতেছি ইপিগ্যাস্ট্রিক আম্বলিকাল হাইপোগ্যাস্ট্রিক। এটাকে বলতেছি আমরা রাইট লাম্বার, এটা হচ্ছে লেফট লাম্বার রিজিয়ন। এটাকে বলতেছি রাইট আইলিয়াক ফসা, এটাকে বলতেছি লেফট আইলিয়াক ফসা। তাহলে এরকম করে আমরা 9টা রিজিয়ন পাই। এখানে যদি আমরা একটু দেখাই যে এই যে মিড ক্লাভিকুলার যে লাইন আছে, মিড ক্লাভিকুলার লাইন কয়টা আছে ভাই? 2টা। আর এদিকে হরাইজন্টাল লাইন আছে 2টা। হরাইজন্টাল লাইন একটাকে বলা হয় ট্রান্সপাইলোরিক প্লেন, একটাকে বলা হচ্ছে ইন্টারটিউবারকুলার প্লেন বা ট্রান্সটিউবারকুলার প্লেন। ট্রান্সটিউবারকুলারও বলতে পারি, ইন্টারটিউবারকুলারও বলতে পারি। তাহলে 9টা রিজিয়ন হয়ে গেল। এটাকে বলতেছি আমরা লেফট হাইপোকন্ড্রিয়াক, এটাকে বলতেছি রাইট হাইপোকন্ড্রিয়াক, এটাকে বলতেছি রাইট লাম্বার, এটাকে বলতেছি লেফট লাম্বার, এটাকে বলতেছি রাইট আইলিয়াক ফসা, এটাকে বলতেছি লেফট আইলিয়াক ফসা। সো এটাকে বলতেছি ইপিগ্যাস্ট্রিক আম্বলিকাল অ্যান্ড হাইপোগ্যাস্ট্রিক রিজিয়ন। এখন ভাই একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এই যে 9টা যে রিজিয়ন আছে, এই 9টা রিজিয়নের মধ্যে কোনটাতে কি কি থাকে একটু যদি আমরা বলি। দেখো বডির অবস্থান অনুযায়ী চিন্তা করো, এখানে কি থাকতে পারে? এখানে স্প্লিন থাকবে, তাই না? স্প্লিন। এখানে কি থাকবে? স্টোমাক থাকবে। এখানে কি থাকবে? লিভার থাকবে। এই আম্বলিকাসের এখানে থাকে কয়েলস অফ দ্য ইন্টেস্টাইন। ঠিক আছে। আর এই যে লেফট লাম্বারে থাকবে লেফট কিডনি, আর রাইট লাম্বারে থাকবে রাইট কিডনি। রাইট আইলিয়াক ফসাতে কি থাকবে? অ্যাপেন্ডিক্স থাকবে, সিকাম থাকবে। আর লেফট আইলিয়াক ফসা এখানে থাকবে সিগময়েড কোলন। আর হাইপোগ্যাস্ট্রিক রিজিয়নে কিনে কি থাকবে? যদি কখনো ইউট্রাসটা অনেক ইনলার্জড হয়, সেই ইনলার্জড ইউট্রাস, বা ইউরিনারি ব্লাডার যদি ডিস্টেন্ডেড থাকে, সেই ডিস্টেন্ডেড ইউরিনারি ব্লাডার থাকবে। তো আমরা যদি একটু দেখি, এখানে দেখো রাইট হাইপোকন্ড্রিয়াক, এই যে রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়নে কি থাকবে? লিভার থাকবে আর গল ব্লাডার। আর ইপিগ্যাস্ট্রিক রিজিয়নে কি থাকবে? স্টোমাক, প্যানক্রিয়াস, ডিউডেনাম থাকবে। লেফট হাইপোকন্ড্রিয়াক তো এইটা, তো এই লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিয়নে থাকবে স্প্লিন, লেফট কলিক ফ্লেকচার। রাইট লাম্বার, এই যে রাইট লাম্বার রিজিয়নে থাকবে রাইট কিডনি, ইউরেটার, অ্যাসেন্ডিং কোলন।
আর আম্বলিকাল রিজিয়ন, এই আম্বলিকাল রিজিয়নে থাকবে দেখো এই যে লুপ অফ ইন্টেস্টাইন থাকবে, অ্যাওয়ার্টা থাকবে, ইনফেরিয়র ভেনা কেভা থাকবে। তাহলে ইন্টেস্টাইন থাকতেছে, অ্যাওয়ার্টা থাকবে, আর কি থাকবে, ইনফেরিয়র ভেনা কেভা, এই তিনটা থাকবে আম্বলিকাল রিজিয়নে। আর লেফট লাম্বার, এই লেফট লাম্বার রিজিয়নে কি থাকবে ভাই, তিনটা জিনিস এখানেও থাকবে। কি থাকবে দেখো, লেফটে থাকবে লেফট কিডনি, লেফট ইউরেটার, ডিসেন্ডিং কোলন। রাইট আইলিয়াক ফসা, এই রাইট আইলিয়াক ফসাতে থাকবে সিকাম আর কি অ্যাপেন্ডিক্স। হাইপোগেস্ট্রিক রিজিয়ন, এই হাইপোগেস্ট্রিক রিজিয়নে কি থাকবে, কয়েলস অফ স্মল ইন্টেস্টাইন, ইউরিনারি ব্লাডার, ইউটেরাস। আর লেফট আইলিয়াক ফসা এখানে থাকবে সিগময়েড কোলন। তাহলে তোমাকে যদি কেউ বলে যে তার এই জায়গায় পেইন করতেছে, এই জায়গায় ব্যথা হচ্ছে, তাহলে আমরা কি ভাববো, ব্যথাটা তার তিনটা কারণে হইতে পারে, একটা স্টোমাক, প্যানক্রিয়াস অথবা কি ডিউডেনাম। কেউ যদি বলে তার এই জায়গায় ব্যথা হচ্ছে, সো ব্যথাটা হইতে পারে লিভার অথবা গল ব্লাডারের কারণে। সো এই রিজিয়নগুলো এবং এই রিজিয়নগুলোতে কি কি থাকে আমাদের একটু জানতে হবে। দেন ভাই এখন আমরা যে জিনিসটা আসলে দেখব সেটা হলো যে আমাদের যে অ্যাবডোমেন আছে, এই অ্যাবডোমেনকে চারটা কোয়াড্রেন্টে ভাগ করা হয়, 4 কোয়াড্রেন্টস। এই চারটি কোয়াড্রেন্ট কি কি আছে, একটাকে দেখো, এই চারটা কোয়াড্রেন্টকে এই যে লিনিয়া অ্যালবা আছে না, এই যে লিনিয়া, এটা কিন্তু লিনিয়া অ্যালবা বলা হয়। এই লিনিয়া অ্যালবা বরাবর একটা লাইন আমরা টানলাম, সেটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল মিডিয়ান প্লেন, অথবা আমরা তো জানি এই বরাবর যে লাইন মিডিয়ান প্লেন বলা হয় এটাকে, মিডিয়ান প্লেন। আর আম্বলিকাস বরাবর যদি আর একটা লাইন টানি, এটাকে বলা হয় হরাইজন্টাল ট্রান্স আম্বলিকাল প্লেন। যদি লাইন টানি, চারটা ভাগে ভাগ করা হয় অ্যাবডোমেনটাকে। কি কি চারটা ভাগ, এটাকে বলা হচ্ছে রাইট আপার কোয়াড্রেন্ট, এটাকে বলা হয় লেফট আপার কোয়াড্রেন্ট, রাইট লোয়ার কোয়াড্রেন্ট, লেফট লোয়ার কোয়াড্রেন্ট। সো এই দুইটাকে বলা হচ্ছে আপার কোয়াড্রেন্ট, এই দুইটাকে বলা হয় লোয়ার কোয়াড্রেন্ট। তাহলে এই দুইটাকে আমরা বলতেছি আপার কোয়াড্রেন্ট, আপার। আর এই দুইটাকে আমরা বলতেছি লোয়ার কোয়াড্রেন্ট, লোয়ার, লোয়ার। তাহলে রাইটে থাকতেছে রাইট আপার, লেফটে থাকতেছে লেফট আপার কোয়াড্রেন্ট। লোয়ারের ক্ষেত্রেও সেম, রাইটের রাইট লোয়ার কোয়াড্রেন্ট, লেফটে থাকতেছে লেফট লোয়ার কোয়াড্রেন্ট। এখন অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের কি কি লেয়ার আছে দেখি। একদম বাইরে থেকে যদি আমরা ভিতরের দিকে যাই, এক্সটেরিয়র টু এন্টেরিয়রে যদি আমরা যাই, কি কি লেয়ার পাবো, প্রথমেই পাবো আমরা স্কিন, স্কিনের পরে পাবো ফাসা, সুপারফিশিয়াল ফাসা, এরপরে কিছু মাসল পাবো। মাসলগুলো কি কি আছে, এক্সটার্নাল অবলিক মাসল, ইন্টারনাল অবলিক মাসল অ্যান্ড ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসল, এগুলার অ্যাপোনিউরোসিস সহ পাবো। অ্যাপোনিউরোসিস মানে কি আসলে, যে একটা মাসলের একদম শেষ প্রান্তে যে সাদা টেন্ডিনাস একটা অংশ থাকে, সেটাকে আমরা বলতেছি অ্যাপোনিউরোসিস। সো এক্সটার্নাল অবলিক মাসল, এক্সটার্নাল, এরপরে ইন্টারনাল অবলিক মাসল, এরপরে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসল, রেকটাস অ্যাবডোমিনিস মাসল, ক্রিমাস্টার মাসল, আর একটা পাইরিমিডালিস মাসল। এই যে এই প্রথম যে চারটা আছে, এগুলাকে মেজর মাসল বলি আমরা, মেজর, মেজর, এগুলো বড় বড় মাসল। আর ছোট্ট দুইটা স্মল মাসল থাকে, ক্রিমাস্টার আর পিরামিডালিস। এরপরে যেটা আছে সেটা হলো ফাসা ট্রান্সভার্সালিস, ফাসা ট্রান্সভার্সালিস। এরপরে থাকে এক্সট্রা পেরিটোনিয়াল টিস্যু, পেরাইটাল পেরিটোনিয়াম। এটা হচ্ছে লেয়ার্স অফ দ্য অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। খুবই ইম্পর্টেন্ট যে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের মধ্যে কি কি লেয়ার আছে, এটা ভাইভাতে অনেক সময় প্রশ্ন করা হয়। এখন রিটেনে একটা কোশ্চেন আসে যে এই যে মাসলগুলো আমরা দেখলাম, এই মাসলগুলোর ব্লাড সাপ্লাই, এই নার্ভ সাপ্লাইটা কি হবে। সো নার্ভ সাপ্লাইগুলা কি কি হবে, তাহলে আমরা এখন একটু দেখি যে নার্ভ সাপ্লাই, নার্ভ সাপ্লাই অফ দ্য অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল মাসলের নার্ভ সাপ্লাই, এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসল অ্যান্ড রেকটাস অ্যাবডোমিনিস মাসল, এগুলো মেজর। বাকি দুইটা ক্রিমেস্টার মাসল অ্যান্ড পিরামিডালিস, এগুলো হচ্ছে স্মল মাসল। তো মেজর যে চারটা আছে, এই চারটা মাসলকে, চারটা মাসল এর মধ্যে প্রথম যে তিনটা আছে, এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক অ্যান্ড ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস, তিনটা মাসলকেই সাপ্লাই দেবে, যেটা সেটা হলো লোয়ার 6 থোরাসিক নার্ভ, এর ভেন্ট্রাল র্যামাই। তাহলে আমরা বলতে পারি ভেন্ট্রাল র্যামাই, ভেন্ট্রাল র্যামাই অফ লোয়ার 6 থোরাসিক নার্ভ, লোয়ার সিক্স থোরাসিক নার্ভ,
লোয়ার সিক্স থোরাসিক নার্ভস। তাহলে এই যে ভেন্ট্রাল র্যামাই অফ লোয়ার সিক্স থোরাসিক নার্ভ, ভেন্ট্রাল র্যামাই অফ লোয়ার সিক্স থোরাসিক নার্ভস, এই নার্ভটাই, এই নার্ভগুলাই কি করবে, ইন্টারনাল অবলিক মাসলকেও সাপ্লাই দেবে। এই নার্ভগুলো ইন্টারনাল অবলিক মাসলকেও সাপ্লাই দেবে। এই নার্ভটাই ভেন্ট্রাল র্যামাই অফ লোয়ার সিক্স থোরাসিক নার্ভ ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস মাসলকেও সাপ্লাই দিবে। এখন এক্সটার্নাল অবলিক মাসলে ভেন্ট্রাল র্যামাই অফ লোয়ার সিক্স থোরাসিক নার্ভের সাথে সাথে আর একটা নার্ভ একে সাপ্লাই দিবে, সেটা হচ্ছে শুধুমাত্র এক্সটার্নাল অবলিক মাসল, এক্সটার্নাল অবলিক মাসলকে একটা নার্ভেই সাপ্লাই দেবে, সেটা হলো ভেন্ট্রাল র্যামাই অফ লোয়ার সিক্স থোরাসিক নার্ভ। এই লোয়ার সিক্স থোরাসিক নার্ভগুলাই সাপ্লাই দেবে এক্সটার্নাল অবলিক মাসলকে। ইন্টারনাল অবলিক মাসলকে সাপ্লাই দেবে ভেন্ট্রাল র্যামাই অফ লোয়ার সিক্স থোরাসিক নার্ভের সাথে সাথে আর একটা নার্ভ আসবে, সেটা হলো ফার্স্ট লাম্বার নার্ভটা আসবে। দি ফার্স্ট লাম্বার নার্ভ, লাম্বার নার্ভ। আর ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস মাসল ভেন্ট্রাল র্যামাই অফ লোয়ার সিক্স থোরাসিক নার্ভের সাথে এখানেও আসবে ফার্স্ট লাম্বার নার্ভ। ঠিক আছে, তাহলে দ্য ফার্স্ট L1 ফার্স্ট লাম্বার নার্ভটা আসবে। অ্যান্ড রেকটাস অ্যাবডোমিনাস মাসলকে দিবে লোয়ার 5 ইন্টারকোস্টাল নার্ভ, অ্যান্ড ক্রিমাস্টার এটা মাসলকে সাপ্লাই দেবে জেনিটোফিমোরাল নার্ভের জেনিটাল ব্রাঞ্চ, অ্যান্ড পিরামিডালিস মাসলকে সাপ্লাই দেবে সাবকোস্টাল নার্ভ। এটা হচ্ছে নার্ভ সাপ্লাই। এখন ফাংশন কি, অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল মাসলের যে কাজ, এই কাজটা হলো কি, আমাদের অ্যাবডোমেনকে তারা সাপোর্ট দেয়। তাহলে এদের কাজটা কি, সাপোর্ট। একটা হলো সাপোর্ট ফর দ্য অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল যে ভিসেরা আছে, এই ভিসেরাগুলোকে সে কি করতেছে, সাপোর্ট দিয়ে রাখতেছে। স্পেশালি ইন্টারনাল অবলিক মাসল এই কাজটা করে। অ্যান্ড এক্সপ্লোসিভ অ্যাক্ট বলতে বোঝায় এই যে মিকচুরেশন, ডেফিকেশন, পারচুরেশন, ভমিটিং, এগুলো করার সময় তো সংকোচন প্রসারণ হয়, তাহলে এক্ষেত্রে হেল্প করে কি মাসলগুলা। সো অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল মাসলের আরেকটা হলো এক্সপ্লোসিভ অ্যাক্ট, হেল্প ইন এক্সপ্লোসিভ অ্যাক্ট। অ্যান্ড ফোর্সফুল এক্সপিরেটরি অ্যাক্ট, যখন আমরা ফোর্সফুল্লি নিঃশ্বাস ত্যাগ করি বা প্রশ্বাস নেই, তখনও কিন্তু এই অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল মাসলগুলো হেল্প করে। তাহলে ফোর্সফুল এক্সপিরেটরি অ্যাক্টটা স্পেশালি হেল্প করে এক্সটার্নাল অবলিক মাসল। মুভমেন্ট অফ দ্য ট্রাঙ্কের মুভমেন্টটা কি, ট্রাঙ্কের মুভমেন্টটাতেও হেল্প করে এই মাসলগুলা। সো অনেক সময় ভাইবাতেও আস্ক করতে পারে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল মাসল যেগুলো আছে এগুলোর ফাংশন কি, রিটেনেও আসতে পারে এগুলোর ফাংশন। এখন এই যে মুভমেন্ট অফ দ্য ট্রাঙ্কের ক্ষেত্রে আমরা ট্রাঙ্ক কী করি, ফ্লেকশন করি, ল্যাটারাল ফ্লেকশন করি, রোটেশন করি, এগুলোতে হেল্প করে আমাদের অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল মাসলগুলো। বিশেষ করে ফ্লেকশনে হেল্প করে রেকটাস অ্যাবডোমিনাস মাসল, ল্যাটারাল ফ্লেকশনে হেল্প করে অবলিক মাসল, অবলিক যে মাসলগুলো রয়েছে, অ্যান্ড রোটেশনে হেল্প করে হচ্ছে এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক মাসল। এখন আমরা দেখি লিনিয়া অ্যালবা জিনিসটা আসলে কি। লিনিয়া অ্যালবা হচ্ছে একটা টেন্ডিনাস রেফি যেটার এক্সটেন্ড করে জিফয়েড প্রসেস, এই জিফয়েড প্রসেস থেকে একদম সিমফাইসিস পিউবিস পর্যন্ত। তাহলে এটা হচ্ছে জিফয়েড প্রসেস, আর এটাকে বলতেছি আমরা সিমফাইসিস পিউবিস। এই জিফয়েড প্রসেস থেকে শুরু করে সিমফাইসিস পিউবিস পর্যন্ত যে লাইন টানতেছি আমি, এটাকে বলতেছি আমরা লিনিয়া অ্যালবা। এই লিনিয়া অ্যালবা ফরমেশনের 3টা মাসল থাকে, একটা হলো এক্সটার্নাল অবলিক মাসল, ইন্টারনাল অবলিক মাসল অ্যান্ড ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস মাসল। এই 3টা মাসলের যে অ্যাপোনিউরোটিক ফাইবার, এগুলা একত্রিত হয়ে ইন্টারলিঙ্কিং করে তৈরি করে লিনিয়া অ্যালবা। লিনিয়া অ্যালবা এর ইম্পর্টেন্সটা কি, তাহলে এই যে লিনিয়া অ্যালবা যেটা আছে, এটার ইম্পর্টেন্স হলো এখানে ব্লাড সাপ্লাইটা কম। এখানে ব্লাড সাপ্লাই যেহেতু কম, তাহলে এই বরাবর যদি আমরা কোনো ইনসিশন দিই, তাহলে ব্লাডটা কম পাবো, লেস ব্লিডিং হবে। সো যখন আমরা মিডলাইন ইনসিশন দেবো, তখন ব্লিডিংটা কেমন পাবো, লেস ব্লিডিং। অনেক সময় আমরা আম্বলিকালের নিচেও ইনসিশন দিতে পারি, আম্বলিকালের উপরেও ইনসিশন দিতে পারি। সো সুপ্রা আম্বলিকাল ইনসিশন, ইনফ্রা আম্বলিকাল, মিডিয়ান ইনসিশন, এগুলো আমাদের হেল্প করে এই লিনিয়া অ্যালবা। এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো কেপুট মেডুসা জিনিসটা কি। কেপুট মেডুসা হলো যখন পোর্টাল হাইপারটেনশন হয়। পোর্টাল হাইপারটেনশন মানে হচ্ছে যে এই ভেইনটার নাম কিন্তু পোর্টাল ভেইন, এটাকে আমরা বলি পোর্টাল ভেইন। সো ভাই এই যে পোর্টাল ভেইন কি করে, বিভিন্ন ধরনের ব্লাড, নিউট্রিয়েন্টস যুক্ত ব্লাড সে লিভারে নিয়ে যায়।
কোনো কারণে যদি এই পোর্টাল ভেইনটা অবস্ট্রাকশন হয়ে যায় বা লিভারে যদি কোনো কারণে লিভারে যদি যে ভেইনগুলো আছে এগুলো যদি অবস্ট্রাকশন হয়ে যায় তখন কিন্তু এখানে ব্লাড প্রেশারটা বেড়ে যাবে। তাহলে ব্লাড প্রেশারটা কি করবে, এখানে বেড়ে যাবে। তাহলে এখানে বেশি ব্লাড থাকবে, ব্লাড প্রেশার যখন এখানে বেড়ে যাবে তাহলে নিচের দিকেও প্রেশারটা অনেক বেশি বেড়ে যাবে। তাহলে নিচের দিকে যখন প্রেশার বেড়ে যাবে তখন এই পোর্টাল ভেইনের এই আম্বলিকাস, এটা হচ্ছে আম্বলিকাস, এই আম্বলিকাসের চারদিকে ছোটো ছোটো কিছু ভেইন থাকে, এগুলোকে বলা হয় প্যারা আম্বলিকাল ভেইন। এই প্যারা আম্বলিকাল ভেইনগুলো তখন কি হবে, ডিস্টেন্ডেড হবে, এনলার্জড হবে, এনগোর্সড হবে, টর্সুয়াস হবে, পেঁচানো, দেখা যাবে যে অনেক সময় এরকম সাপের মতো পেঁচানো। তখন আমরা এগুলাকে বলি ক্যাপুট, তখন এই জিনিসটাকে বলা হয় ক্যাপুট মেডুসা। ক্যাপুট মেডুসা এরকম হবে, প্যারা আম্বলিকাল ভেইনগুলো এরকম টর্সুয়াস হবে, পেঁচানো টর্সুয়াস হবে, এনলার্জড হবে বা ডিস্টেন্ডেড হবে, এটাকে আমরা বলি ক্যাপুট মেডুসা। ক্যাপুট মানে আসলে হেড, আর মেডুসা একটা হচ্ছে গ্রিক মিথে একজন নারীকে বলা হয় মেডুসা। সেই মেডুসার যে মাথা ছিল, সেই মাথাটা দেখতে অনেক সময় চুলগুলা ছিল এরকম সাপের মতো, এজন্য এখান থেকে এটার নামকরণ করা হয়েছে কেপুট মেডুসা। কেপুট মেডুসা এর মতো দেখতে। দেন আমরা আসি রেক্টাস শীত। রেক্টাস শীত খুবই ইম্পর্টেন্ট রিটেনের জন্য। রেক্টাস শীত আসলে কি, এটা হলো একটা অ্যাপোনিউরোটিক শীত, মানে বিভিন্ন ধরনের মাসলের যে শেষ প্রান্ত সাদা সাদা অংশ সেইগুলা মিলে রেক্টাস অ্যাবডোমিনাস মাসলটাকে ঢেকে রাখে। রেক্টাস অ্যাবডোমিনাস মাসলটাকে ঢেকে রাখে। এই যে দেখেন এটা হচ্ছে একটা রেক্টাস অ্যাবডোমিনাস মাসল। এই রেক্টাস অ্যাবডোমিনাস মাসলটাকে কাভার করছে কিছু মাসল, কিছু মাসল কি কাভারিং তৈরি করছে না, রেক্টাস অ্যাবডোমিনাস মাসলের কাভারিং, এটাকে আমরা বলতেছি রেক্টাস শীত। শীত মানে কাভারিং, শীত মানে একটা আবরণ বোঝায়। তাহলে আমরা একটু দেখি যে রেক্টাস রেক্টাস শীতটা আসলে কি। এটা হচ্ছে আমাদের আম্বলিকাস। আম্বলিকাস এটাকে বলা হয় আর্কুয়াট লাইন। এটা হলো সুপিরিয়র আইলিয়াক যে ক্রেস্ট আছে সেটা। তাহলে এই আইলিয়াক ক্রেস্ট, এদিকে একটা আইলিয়াক ক্রেস্ট আছে, এই বরাবর যদি আমরা একটা লাইন টানি তাহলে এটাকে আমরা বলতেছি কি ট্রান্সটিউবারকুলার লাইন। তো এটার নিচে এই লাইনটাকে আমরা বলতেছি আর্কুয়াট লাইন। আর্কুয়াট লাইন, আর্কুয়াট লাইন। তাহলে আর্কুয়াট লাইনের উপরে, আর এটাকে বলতেছি আমরা কোস্টাল মার্জিন। কোস্টাল মার্জিন থেকে শুরু করে আর্কুয়াট লাইনের মাঝখানেও কি থাকে, এই রেক্টাস শীতটা থাকে। আবার আর্কুয়াট লাইনের নিচেও থাকে রেক্টাস শীত। তো আমরা এখন এই মার্জিনটা দেখব। তাহলে মার্জিনটা কি হবে, মার্জিনটা হইতে পারে একটা হলো কোস্টাল মার্জিনের উপরে, এই কোস্টাল মার্জিনটার উপরেও কি আছে, আমাদের রেক্টাস শীতটা আছে। তাহলে কোস্টাল মার্জিনের উপরে রেক্টাস শীতটা কিভাবে ফরমেশন হইতেছে, এটা হলো রেক্টাস অ্যাবডোমিনিস মাসল। এটা হচ্ছে রেক্টাস অ্যাবডোমিনিস মাসল। তাহলে রেক্টাস অ্যাবডোমিনিস মাসলটাকে কোস্টাল মার্জিনের উপরে কিভাবে কাভার করে রেখেছে। তাহলে এক্সটার্নাল যে অবলিক মাসল আছে, এই এক্সটার্নাল অবলিক মাসলটা কি তৈরি করতেছে, তার অ্যান্টেরিয়র ওয়ালটা তৈরি করতেছে। তাহলে এটা রেক্টাস শীতের অ্যান্টেরিয়র ওয়াল তৈরি করতেছে। আর পোস্টেরিয়র ওয়ালটা কিন্তু ডেফিসিট থাকতেছে, বাট এটা অবস্থান করতেছে কিসের উপর, ফিফথ, সিক্সথ অ্যান্ড সেভেন্থ কোস্টাল কার্টিলেজের মাধ্যমে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কোস্টাল মার্জিন। এর উপরের দিকে যে লেয়ার তৈরি করতেছে রেক্টাস অ্যাবডোমিনিসের সেটা। আচ্ছা, আবার দেখি বিটুইন, অর্থাৎ কোস্টাল মার্জিন এবং আর্কুয়াট লাইনের মাঝখানে কি কি লেয়ার তৈরি করতেছে। এটা হচ্ছে রেক্টাস অ্যাবডোমিনিস মাসল। এটার অ্যান্টেরিয়র লেয়ারটা তৈরি হইতেছে এক্সটার্নাল অবলিক অ্যান্ড ইন্টারনাল অবলিক মাসল দিয়ে। অ্যান্ড এটার যে পোস্টেরিয়র ওয়াল, এটা তৈরি হইতেছে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসল। ট্রান্সভার্সাস, এই যে এদিকে আছে যেটা মাসল সেটাকে বলি আমরা ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসল। এগুলোর ফিগার অবশ্যই এক করতে হবে, কারণ এই চিত্রগুলো কিন্তু পরীক্ষায় আসে, প্রচুর পরিমাণে রিটেনে আসে। এখন আর্কুয়াট লাইনের নিচে, বিলো দ্য আর্কুয়াট লাইন, আর্কুয়াট লাইনের নিচে কি হবে, আর্কুয়াট লাইনের নিচের দিকে কি হবে, আর্কুয়াট লাইনের নিচে যদি আমরা দেখি, এটার অ্যান্টেরিয়র ওয়ালটা তৈরি হবে এক্সটার্নাল অবলিক মাসল দিয়ে অ্যান্ড ইন্টারনাল অবলিক মাসল। আর নিচের দিকে থাকতেছে ফাসা ট্রান্সভার্সালিস, পোস্টেরিয়র লেয়ারটা। তাহলে আমরা যদি আরেকটু দেখি যে এর ফরমেশনটা আসলে কিভাবে হচ্ছে,
যে কোস্টাল মার্জিনের উপরে অ্যান্টিরিয়র ওয়ালটা তৈরি হতেছে এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিসের মাধ্যমে। অ্যাপোনিউরোসিস মানে এক্সটার্নাল অবলিক মাসল যেটা আছে, এই যে এক্সটার্নাল অবলিক মাসলের যে শেষ প্রান্ত এটাকে আমরা বলতেছি অ্যাপোনিউরোসিস। এই যে এই অংশটু শেষ প্রান্ত এটা হলো অ্যাপোনিউরোসিস। শেষ প্রান্ত এই যে এটা সাদা অংশটাকে আমরা বলি আসলে অ্যাপোনিউরোসিস। তাহলে এক্সটার্নাল অবলিক এবং অ্যান্টিরিয়র ওয়াল এভাবে তৈরি হচ্ছে, এভাবে পোস্টেরিয়র ওয়ালটা ডেফিসিয়েন্ট থাকতেছে, বাট এটা রেস্ট করতেছে ফিফথ, সিক্সথ অ্যান্ড সেভেন কোস্টাল কার্টিলেজে। অ্যান্ড বিলো দ্য কোস্টাল মার্জিন অ্যান্ড আর্কুয়াট লাইনে অ্যান্টিরিয়র ওয়াল কীভাবে তৈরি হচ্ছে, এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিস, এরপরে হচ্ছে অ্যান্টিরিয়র লেমিনা অফ দ্য অ্যাপোনিউরোসিস অফ দ্য ইন্টারনাল অবলিক মাসল। পোস্টেরিয়র ওয়ালের ক্ষেত্রেও পোস্টেরিয়র লেমিনা থাকতেছে কার, ইন্টারনাল অবলিক মাসলের, অ্যান্ড ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস মাসলের অ্যাপোনিউরোসিস থাকতেছে। অ্যান্ড বিলো দ্য আর্কুয়াট লাইনের নিচে থাকতেছে কি, আর্কুয়াট লাইনের নিচে থাকতেছে তিনটা ফ্ল্যাট মাসল। কি কি তিনটা আমরা দেখলাম কিছুক্ষণ আগে, একটা হলো ইন্টারনাল তিনটা ফ্ল্যাট মাসল, সেগুলো কি কি থাকতেছে, তিনটা ফ্ল্যাট মাসল আমরা যদি একটু দেখি যে আর্কুয়াট লাইনের নিচে যে তিনটা ফ্ল্যাট মাসল, একটা এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক, একটা হলো ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসল। তাহলে এটা হচ্ছে আমাদের রেকটাস শীত। এখন রেকটাস শীতের যদি কন্টেন্টটা দেখি কি কি কন্টেন্ট আছে, দুইটা মাসল থাকবে, দুইটা আর্টারি থাকবে, দুইটা ভেইন থাকবে, অ্যান্ড 6টা নার্ভ থাকবে। 6টা নার্ভ কি কি, লোয়ার 6 থোরাসিক নার্ভ ইনক্লুডিং থাকবে 5 ইন্টারকোস্টাল নার্ভ অ্যান্ড সাবকোস্টাল নার্ভ। আর দুইটা মাসল কি, রেকটাস অ্যাবডোমিনিস মাসল, একটা পিরামিডালিস মাসল। দুইটা আর্টারি কি থাকবে, সুপিরিয়র ইপিগ্যাস্ট্রিক অ্যান্ড ইনফিরিয়র ইপিগ্যাস্ট্রিক, অ্যান্ড দুইটা ভেইন থাকবে, সুপিরিয়র ইপিগ্যাস্ট্রিক অ্যান্ড ইনফিরিয়র ইপিগ্যাস্ট্রিক ভেইন। সো এগুলা থাকবে হচ্ছে কন্টেন্ট।